আসসালামু আলাইকুম। ২১৪ রানের ইনিংসে একজন বোলার ৭ ইকোনমিতে বোলিং করেছেন। শরীফুল ইসলামের কথা বলছি। আমি বলব যে দুর্দান্ত বোলিং তিনি করেছেন। বিশেষ করে পাওয়ার প্লেতেই শরীফুলকে ৩ ওভার বোলিং করানো হয়েছিল। সেই ৩ ওভারে পাওয়ার প্লেতে তিনি মাত্র ২০ রান দিয়েছেন, যেইখানে প্রতিপক্ষ পাওয়ার প্লের ৬ ওভারে ৬০ রানের উপরে তুলেছিল। একটু চিন্তা করে দেখেন, প্রতিপক্ষ যখন ৬ ওভারে ৬০ রানের উপরে তুলেছে, শরীফুল ইসলাম সেই জায়গাটায় প্রথম ৩ ওভারে ২০ রান দিয়েছেন পাওয়ার প্লেতে। তার মানে বলতে হচ্ছে, ক্রেডিটটা তাকে দিতে হচ্ছে যে তিনি বেশ ভালো বোলিং করেছেন। ডেথ ওভারে অর্থাৎ ১৯তম ওভারে এসে তিনি ১১ রান কনসিড করেছেন, একটা নো বল দিয়েছেন, ২টা ওয়াইড তিনি কনসিড করেছেন। আমি বলবো ওই নো বল এবং ওয়াইড কনসিড না করলেও ডেথ ওভার্সে তিনি যে বোলিংটা করেছেন ওই একটা ওভারে দুর্দান্ত বোলিং তিনি করেছেন। ইভেন যে বলটাতে তিনি ৪ কনসিড করেছেন, আমি বলবো ইট ওয়াজ অ্যাকর্ডিং টু প্ল্যান। হ্যাঁ, ব্যাটার এক্সিকিউটেড দ্যাট ভেরি ওয়েল, অর্থাৎ ব্যাটার সেই জায়গাটা এক্সিকিউশনটা বেশ ভালো করেছেন, বাট শরীফুলের প্ল্যানটা বেশ ভালো ছিল। এই অ্যানালাইসিসটা মূলত শরীফুলের ডেথ ওভার্সের বোলিং, অর্থাৎ একটা ওভারই করেছেন ডেথ ওভারে, ১৯তম ওভারটা সেই ওভারে বোলিংটা দিয়েই শুরু করতে চাই। কারণ শরীফুল কিন্তু ইজ নট দ্যাট মাচ প্রমিনেন্ট বোলিং অ্যাট দ্য ডেথ ওভার্স, কারণ ডেথ ওভারে শরীফুলকে খুব বেশি আসলে বোলিং করতে দেখাও যায় না বাংলাদেশ ন্যাশনাল টিমে। সেই জায়গাটায় শরীফুল যে ভালো বোলিং করেছেন তাকে সেই অ্যাপ্রিসিয়েশনটা দিতে চাই। প্রথম যে বলটা করেছেন তার আগে আমি মূলত আপনাকে পিচ ম্যাপটা একটু দেখাতে চাই। আপনি যদি পিচ ম্যাপটা লক্ষ্য করে দেখেন, আমি যদি এটাকে স্টাম্পের জোনটা ধরে দেই, তাহলে এটা যদি ওয়াইডের মার্কার বা ওয়াইডের জোনটা হয়, তাহলে আমার যে মার্কারগুলো প্লেস করা খেয়াল করে দেখেন, শরীফুল কিন্তু প্রত্যেকটা বলই করার চেষ্টা করেছেন ওয়াইড ইয়র্কার কাইন্ড অফ ডেলিভারি। ৮টা বল করেছেন লাস্ট ওভারে, একটা নো বল এবং 2টা ওয়াইড বল হয়েছিল, বাট বাদবাকি যে বলগুলো শরীফুল এক্সিকিউট করার চেষ্টা করেছেন ওয়াইড ইয়র্কার কিংবা ওয়াইড ফুল টাস, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শরীফুল খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন। হ্যাঁ, প্রথম বলটা ৪ কনসিড করেছেন। খেয়াল করে দেখবেন যে এর আগের ওভারগুলোতে যে বিষয়টা হচ্ছিল সেটা হচ্ছে ড্যারেল মিচেল কিন্তু আলটিমেটলি যখন ব্যাটিং করছিলেন সরে আসছিলেন, এই ওয়াইড ইয়র্কার বা ওয়াইড লেন্থের বলগুলোকে বেশ ভালো এক্সিকিউট করছিলেন, স্কুপ করছিলেন। সো আপনি যখন এই টাইপের ব্যাটারকে বোলিং করছেন, আপনার এক্সিকিউশনটা পারফেক্ট হওয়াটা কিন্তু খুব জরুরি, এবং এক্সিকিউশনটা পারফেক্ট না হলে আপনি হয়তো ওভারে 2টা বা 3টা বাউন্ডারি কনসিড করে ফেলতে পারেন। সেই জায়গাটায় শরীফুল একটা ভালো বলের প্রথমে বাউন্ডারি কনসিড করেছেন, আফটার দ্যাট কিন্তু কোনো বাউন্ডারি তিনি কনসিড করেন নাই। আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম যে বলটা করা হয়েছিল ব্যাটসম্যান সরে গিয়ে আলটিমেটলি ওয়াইড আউটসাইড অফ স্টাম্প একটা ফুল টস ছিল, সেটাকে বেশ ভালো এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি আদায় করেছেন। বাট আমি বলবো না যে শরীফুলের বোলিংটা খারাপ হয়েছে, তার বোলিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। এরপরে যে বলটা নো বল কনসিড করেছেন সেটাও কিন্তু ওয়াইড লাইনেই বল করা, বাট খানিকটা ব্যাক অফ দ্য লেন্থে, অর্থাৎ অফ স্ট্যাম্প করিডোরে ব্যাক অফ দ্য লেন্থে সেখান থেকে বেরিয়ে গেছে। আনফর্চুনেটলি সেই বলটা নো বল হয়েছে। আফটার দ্যাট 2টা বল শরীফুল ব্যাক টু ব্যাক চেষ্টা করেছেন ওয়াইড ইয়র্কার করার জন্য, বাট সেটা অনেক বেশি মাত্রায় ওয়াইডার হয়ে গেছে। সেটা হতেই পারে, ওয়ার্ল্ডের যে কোনো বোলারের ক্ষেত্রে সেটা হতে পারে যে ডেথ ওভার্সে যখন তিনি চেষ্টা করছেন যে ব্যাটসম্যানের রিচে বল দেবেন না, ভেরি মাচ বিয়ন্ড দ্য রিচ তিনি বোলিং করবেন, তখন সেই সময়টা কন্ট্রোল হারিয়ে 2টা ওয়াইড কনসিড করেছেন। ডেফিনেটলি এগুলোকে রেকটিফাই করার বা উন্নতির অনেক জায়গা আছে, বাট আমি বলবো যে এই ম্যাচের কনটেক্সট অনুযায়ী শরীফুলের এক্সিকিউশনটা ইট ওয়াজ ভেরি গুড অ্যাপার্ট ফ্রম দোজ 2 ওয়াইড ডেলিভারিজ। একটা নো বল করেছেন, আবারও বলি পার্ট অফ দ্য গেম, সেগুলো হয়ে যেতে পারে, কিন্তু এই যে তার পিচ ম্যাপের যে জায়গাটা দেখছেন, ইভেন আমি যদি লেন্থ কিংবা ব্যাক অফ দ্য লেন্থের শর্ট লেন্থের ওই জোনগুলো আপনাদেরকে দেখাই, তার মানে হি ওয়াজ ভেরি মাচ স্টাক অন টু হিজ প্ল্যান, অর্থাৎ তিনি তার প্ল্যানের মধ্যে অনেক বেশি মাত্রায় ছিলেন এবং সেই প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করেছেন। বেশ ভালো মতো বোলিং করে গেছেন, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হি ওয়াজ ভেরি মাচ ডিসিপ্লিনড, এবং তার সেই ডিসিপ্লিনের জায়গাটা কিন্তু আপনি যদি পাওয়ার প্লেতে শরীফুলের বোলিংটা লক্ষ্য করে দেখেন, তাহলেই খুব ভালো মতো বুঝতে পারবেন যে কেন আমি বলছি যে শরীফুল অনেক বেশি মাত্রায় ডিসিপ্লিন ছিলেন। কারণ 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার ফিল্ড প্লেসমেন্ট যদি চিন্তা করেন, একজন ফিল্ডার ছিলেন বিহাইন্ড দ্য স্কোয়ার ডিপ থার্ড ম্যান অঞ্চলে, আরেকজন ফিল্ডার ছিলেন বিহাইন্ড দ্য স্কোয়ার ডিপ ফাইন লেগ অঞ্চলে, এবং এই টাইপের অঞ্চলে যখন ফিল্ড প্লেসমেন্টটা থাকবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু পুল ইউর লেন্থ ব্যাক, মানে আপনি আপনার লেন্থটাকে পেছনের দিকে রাখবেন এবং পেছনের দিকে লেন্থ রেখে সেই অনুযায়ী ডিসিপ্লিন বোলিং করবেন। খেয়াল করে দেখবেন শরীফুল খুব কম মার্জিন অফ ইরর এই টাইপের ফিল্ড সেট আপে, এবং শরীফুল কিন্তু এমন না ওভার পিচ বল করেছেন, ব্যাটসম্যানের হিটিং আর্কে বোলিং করেছেন, ব্যাটসম্যানের হিটিং জোনে বোলিং করেছেন না, ব্যাক অফ দ্য লেন্থ গুড লেন্থের ওই জায়গাটা সুইট স্পটটা বারবার মেনটেন করেছেন। এবং রিজওয়ানের এগেনস্টে আমি খেয়াল করছিলাম যে বল বের করে নিয়ে যাচ্ছেন, ডিভিয়েশনে রিজওয়ানকে বেঁধে রাখার চেষ্টা করছেন, ডিফেন্সিভ বোলিং করেছেন। আমার কাছে মনে হয় যে তার কাছে টিমের
ডাইরেকশনটা কিংবা তার কাছে টিমের চাওয়াটা ওইটাই ছিল যে একটু ডিফেন্সিভ বোলিং করা, ব্যাটসম্যানকে বেঁধে রাখার মতো বোলিং করা, এমন না যে অ্যাটাকিং বোলিং করতে গিয়ে রান কনসিড করা। যে সমস্ত বোলার একটু অ্যাটাকিং হন তারা রান কনসিড করেন। একদিক থেকে যেহেতু রান আসছে, শরীফুলের কাজটা কিন্তু ছিল আরেক দিক থেকে ব্যাটসম্যানকে বেঁধে রাখা, ব্যাটসম্যানকে ওইভাবে রান নিতে না দেওয়া। সো আমার কাছে মনে হয় দুজন ব্যাটসম্যানই শরীফুলকে চেষ্টা করেছেন রান নেয়ার জন্য, বাট পারেন নাই বিকজ অফ হিজ ডিসিপ্লিন। কারণ শরীফুল এমন না ইনিশিয়ালি যখন বোলিং করছিলেন না হি ওয়াজ বোলিং ভেরি মাচ ওয়াইডার অফ দ্য ক্রিজ, না তেমনটা তিনি করছিলেন না, যেটা তিনি লাস্ট ওভারে করেছেন ওয়েন দ্য সিচুয়েশন ডিমান্ডেড। অর্থাৎ সিচুয়েশনটা যখন ডিমান্ড করেছে তিনি লাস্ট ওভারে ওয়াইড ইয়র্কার বোলিং করার চেষ্টা করেছেন, কিন্তু যখন তিনি প্রথম 3 ওভার বোলিং করেছেন হি ওয়াজ ভেরি ডিসিপ্লিনড, মিডল লেগ অফ এই করিডোরটায় বোলিং করে বল বাইরে বের করে নিয়ে যেতে চেয়েছেন, ব্যাটসম্যানকে খুব বেশি চান্স দেন নাই টু ফ্রি দেয়ার আর্মস, সেই ব্যাপারটাও লক্ষণীয়। তবে আমার কাছে মনে হয় যে এগেনস্ট মোহাম্মদ রিজওয়ান হি কুড হ্যাভ বিন মোর প্রোঅ্যাক্টিভ, হি কুড হ্যাভ বিন মোর অ্যাটাকিং। কারণ রিজওয়ানকে ওভার দ্য উইকেটে বোলিং করেছেন এবং বল বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অ্যাবাউট রিজওয়ান যেটা আমরা জানি, অ্যানালাইসিস যেটা বলে যে রিজওয়ান কিন্তু ওই সমস্ত বলে খুব ভালনারেবল যে বলগুলো তার অ্যাজ আ রাইট হ্যান্ডেড ব্যাটার ওভার দ্য উইকেট করিডোর থেকে ওই অ্যাঙ্গেল থেকে আসছে এবং ওয়েন দ্য বল ইজ নিপিং ব্যাক টুয়ার্ডস মোহাম্মদ রিজওয়ান, এই টাইপের বলের এগেনস্টে রিজওয়ানের এলবিডব্লিউ এবং বোল্ড হওয়ার একটা অনেক ধরনের পসিবিলিটি থাকে। সেটা কিন্তু আমরা বাংলাদেশের মাটিতেও দেখতে পেয়েছিলাম। বাংলাদেশের মাটিতে যখন ওয়ানডে সিরিজটা খেলতে এসেছিলেন তখন রিজওয়ান কিন্তু এই টাইপের বলে অনেক বেশি মাত্রায় ভালনারেবিলিটি প্রদর্শন করেছেন। সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ওয়েন হি ওয়াজ বোলিং টু মোহাম্মদ রিজওয়ান হি কুড হ্যাভ বিন আ বিট অ্যাটাকিং, যেখানে হয়তো বা উইকেট পারচেস করার একটা জায়গা থাকতে পারতো, বাট তারপরও এক একটা টিমের এক এক ধরনের প্ল্যান থাকে। মেবি দি ইনস্ট্রাকশন ওয়াজ ডিফারেন্ট, তার জন্য ইনস্ট্রাকশনটা ছিল যে একটু ডিফেন্সিভ নেচারে বোলিং করে যাও, এবং আমার কাছে মনে হয় যে তিনি একদম রাইট সার্ভিসটাই দিয়েছেন এবং রাইট কাজটাই করেছেন। কারণ প্রথম 3 ওভারে আপনি একটু চিন্তা করে দেখেন যে হি কনসিডার্ড অনলি 20 রানস, এবং এই 20 রানস যদি আসলে আরেকটু বেশি হতো, এই 20 রানস যদি 30-40 রান হয়ে যেত, তাহলে কিন্তু ব্যাপারটা হয়তো বা বোলিং টিমের জন্য আরও অনেক বেশি মাত্রা ডিফিকাল্ট হয়ে যেতে পারতো, তাই না? ডেফিনেটলি সেই জায়গাটায় হয়তো বা তারা বেটার পারফর্ম করতে পারতেন না বা আর একটু কমপ্লিকেটেড হয়ে যেত। সো আমার কাছে মনে হয় যে শরীফুল উইকেট না পেলেও কোনো দিন এরকম হয় যে কোনো বোলার উইকেট পাননি, উইকেট না পেলেও তাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়াটা জরুরি। কারণ ক্রিকেটের কনটেক্সটের জায়গা থেকে আপনি যখন চিন্তা করবেন ডেফিনেটলি এই ম্যাচে শরীফুল ইসলামের বোলিংটা কিন্তু একটা ইম্প্যাক্ট বোলিং ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।